আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো গাইস, আবার চলে আসলাম গ্রামের বাড়িতে জাম্বুরা খাওয়ার জন্য। এবার কোথায় কোন গ্রামে আসছি সেটা বলা যাবে না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা। হ্যাঁ, অবশ্যই জাম্বুরাটা লাল। তো দেখা যাচ্ছে জাম্বুরা বিশাল একটা জাম্বুরা, বুড়া বুড়া জাম্বুরা। এখন এই জাম্বুরাটাকে নিয়ে যাব বাসায়, নিয়ে এটা আমরা সবাই মিলে মেখে খাবো। বিশাল বড় এক জাম্বুরা। গ্রাম মানে হচ্ছে বিভিন্ন ফল গাছপালা, গ্রাম মানে হচ্ছে পুকুর, গবাদি পশু, হাঁস মুরগি, এসব কিছু নিয়ে হচ্ছে গ্রামের একটা সৌন্দর্য। তার সাথে যদি এরকম পাকা জাম্বুরা বা পাকা ফল হয় তাহলে কোনো কথাই নেই। তো জাম্বুরাটা আমরা কাটতেছি। জাম্বুরা কীভাবে কাটতে হয় অনেকে হয়তো বা জানে না, এই জন্য দেখে নেন, অনেকের উপকার হবে কীভাবে জাম্বুরা কাটতে হয়। জাম্বুরা কাটা খুবই ইজি। জাম্বুরা মাখার জন্য আমরা শুকনা মরিচ, লবণ এবং সরিষার তেল নিয়েছিলাম। আপনারা চাইলে এর সাথে আপনার ধনিয়া পাতা ইউজ করতে পারেন, তাহলে স্বাদটা বেড়ে যাবে। এছাড়াও বিট লবণ ইউজ করতে পারেন। জাম্বুরা ছিলা পুরোটা হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন জাম্বুরাটা পুরো একেবারে পাকা ছিল, অনেক রসালো ছিল জাম্বুরাটা, আর প্রচুর লাল। দেখতে পারতেছেন যে একেবারে জাম্বুরাটা পাকা ছিল। পুরোপুরি আমরা ভিতর থেকে জাম্বুরা যে কোষগুলা সব ছাড়িয়ে নিয়েছি, এবং শুকনা মরিচ ভাজা, সাথে অল্প একটু পরিমাণ মতো লবণ, চাইলে অনেকে ঝাল কম চাইলে চিনিও ইউজ করতে পারেন। লবণ, মরিচ এবং অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। মরিচটা লবণের সাথে মাখা হয়ে গেলে এর ভেতর আপনারা জাম্বুরাটা নিয়ে হালকা করে মেখে নেবেন। আমাদের জাম্বুরাটা যেহেতু প্রচুর পাকা ছিল, অনেক রসালো, তাই আমরা ওটাকে ওরকমভাবে মাখাইনি, আমরা হালকাভাবে এটাকে আমরা মেখে নিয়েছি। জাম্বুরা মাখা শেষ, এখন খাওয়ার পালা। আমি টক খেতে পারি না, যার কারণে আমার কাছে প্রচুর টক লাগেছিল, বাট জাম্বুরাটা কিন্তু মিষ্টি ছিল। তো আমরা যারা যারা ছিলাম সবাই মিলে জাম্বুরাটা খেয়েছি। সেই টেস্ট, এত মজা কেন। তো আপনারা যদি জাম্বুরা এভাবে খেতে চান, অবশ্যই বাজার থেকে বা যার গাছে জাম্বুরা আছে তারা পেরে জাম্বুরা এভাবে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।